বহু বছর পর ফের মঞ্চে ফিরে এলো ইংরেজ শাসনকালে নিষিদ্ধ হওয়া নাটক কারাগার। অশোকনগর নাট্যোৎসবের মঞ্চে এদিন এই ঐতিহাসিক নাটক দেখার বিরল সুযোগ পেলেন এলাকার নাট্যপ্রেমীরা। শহীদ সদন মঞ্চে এই নাটক দেখার পর অভিভূত অশোকনগরবাসী থেকে শুরু করে নাট্যমহল, সবারই প্রতিক্রিয়া একই, অসাধারণ। আমি খুবই গর্বিত, কারণ এই নাটকটা একটা কাল্ট থিয়েটার, মানে একটা কাল্ট প্রোডাকশন। তার অভিনয় এবং নির্দেশনা, প্রত্যেকটি চরিত্র যথাযথ, এবং এটা ব্রিটিশরা কিন্তু নিষিদ্ধ করেছিলেন এই নাটকটা। কোথাও এই নাটকের মধ্যে ইঙ্গিত আছে যে অত্যাচারী দীর্ঘদিন তার জায়গায় থাকতে পারে না, তার আসন টলবেই। এখনকার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এইটাই হচ্ছে ক্লাসিক বলা হয়, যেটা 1930 সালের প্রোডাকশন, আজকে 2025, প্রায় 100 বছরও সমান প্রাসঙ্গিক। নাটকের নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায় নাট্য জগতের কাছে যিনি ম্যাজিশিয়ান নামে পরিচিত। 2 ঘন্টার নাটককে নিখুঁতভাবে সাজিয়েছেন। অনুজয়, কৌশিক চট্টোপাধ্যায় এবং বর্ণালী চট্টোপাধ্যায়ের তীক্ষ্ণ ও প্রাণবন্ত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আবহ সঙ্গীতে উজান চট্টোপাধ্যায়ের সৃষ্টি নাটকের আবহকে আরো গভীর ও প্রভাবশালী করে তোলে। শান্তিপুর সাংস্কৃতিক নাট্য সংস্থার এই প্রযোজনাটি ঐতিহাসিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রিটিশরা নাট্য নিয়ন্ত্রণ আইনে এই নাটক বন্ধও করেছিলেন, এবং পৌরাণিক নাটক বলতে যা বোঝায় নাটক তাই। আমি আমার বাংলা সাহিত্যের ইতিহাস পড়াকালীন বা বাংলা সাহিত্য পড়াকালীন কারাগারের মানে প্রথম আমি নাম শুনি, তারপর আমি কারাগার পড়েছি, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে কারাগারে আমি অভিনয় করব। এই নাটক যেমন ডিক্টেটরদের কথাও বলেন, তেমনি ব্যক্তি মানুষের অসহায়ত্ব সেইটাও এই নাটকে প্রবলভাবে আছে। এবং মানে পাশাপাশি এই যে আমার মানে আমার ক্ষমতা এবং আমার দুর্বলতা এই যে পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটে, এই নাটক অন্তত আমার চরিত্রটি সে কথাই বলে। মনোমথ রায়ের লেখা কারাগার নাটকটি তৎকালীন ব্রিটিশ শাসন ব্যবস্থার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। পুরাণের কংগ্রেস অত্যাচারের গল্পের মধ্যে দিয়েই তিনি তুলে ধরেছিলেন ইংরেজদের প্রকৃত নিষ্ঠুরতা। এই কারণেই 1930 সালে ব্রিটিশ সরকার নাটকটি নিষিদ্ধ ঘোষণা করেন। নাট্য পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় মনে করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন একনায়কতন্ত্রের ছায়া ফের ঘনিয়ে আসছে, তখন কারাগার নাটকটি আরো প্রাসঙ্গিক। এবং 1930 সালে সে নাটকটা নিষিদ্ধ করে ব্রিটিশ গভর্নমেন্ট। এখন নাটকটার মধ্যে এমন কি ছিল? কারাগার তো আমরা জানি যে কংসের গল্প, কিন্তু আসলে ওই পুরাণের গল্পের মধ্যে দিয়ে মনমথ রায় তখনকার ইংরেজ শাসকদের চিহ্নিত করতে পেরেছিলেন। কংসের অত্যাচারের মধ্যে দিয়ে আসলে ইংরেজের অত্যাচারকে প্রকাশ করতে পেরেছিলেন। সেই কারণেই গায়ে লেগেছিল শাসকের, কারাগার নিষিদ্ধ হয়। বিশ্ব জুড়ে যে একনায়কতন্ত্রের ঝোঁক দেখা যাচ্ছে পৃথিবী জুড়ে, সব মিলিয়ে আমরা পুরনো একটা নাটককে নতুন আঙ্গিকে নতুন সময়ে রিলেটেড হতে দেখতে চেয়েছি। ইতিহাসের সেই প্রতিবাদ আজও সমান শক্তিশালী। অশোকনগর নাট্যোৎসবে এই নাটক দেখার সুযোগ পেয়ে নাট্যপ্রেমীদের মধ্যেও দেখা গেছে আলাদা উন্মাদনা। এর মধ্যে দিয়েই নাট্য উৎসব শুধু এক নাট্য সন্ধ্যা নয়, হয়ে উঠেছিল ইতিহাস, প্রতিবাদ ও শিল্পের এক অনন্য সমন্বয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।